এবং শিক্ষার্থীরা শিক্ষককে পর্যালোচনা করবে শিক্ষক মূল্যায়নের মাধ্যমে, যেটা এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এটা এস্টাবলিশ করতে পারি নাই। তো এই শিক্ষার্থীরাই হচ্ছে তাদের শিক্ষককে মূল্যায়ন করবে এবং এটার উপর ভিত্তি করে শিক্ষকদের প্রমোশন হবে। একই সাথে আমাদের যে প্রশাসনিক যে দপ্তরগুলো আছে বিশ্ববিদ্যালয়ে, সেই প্রশাসনিক দপ্তরগুলো দলীয় বিবেচনায় এখানে বণ্টিত হয়। তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা এই প্রশাসনিক এই যে হচ্ছে আপনার যে সমস্ত নিয়োগগুলো হবে সেই নিয়োগগুলো অবশ্যই শিক্ষকদের লিডারশিপ কোয়ালিটির উপর ভিত্তি করে এবং শিক্ষার্থীদের যে তারা মূল্যায়ন করবে সে মূল্যায়নের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা ঢেলে সাজাবো। একই সাথে আমাদের যে সংকটগুলো আছে প্রত্যেকটা সংকট নিরসন করার জন্য আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। বিশেষ করে আবাসন সংকট, সেটা আজকে বিশ্ববিদ্যালয় 100 বছর পার করছি কিন্তু আমাদের নারীদের জন্য আমরা শতভাগ আবাসন ব্যবস্থা করতে পারিনি। তো সবার আগে আমরা প্রায়োরিটি বেসিসে আমাদের নারীদের জন্য আমরা আবাসন সংকট নিরসনের জন্য কাজ করব। তাদের জন্য হল নির্মাণ করার জন্য এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব। এর পাশাপাশি আমরা সাময়িক সংকট নিরসন করার জন্য তাদের জন্য হোস্টেল ভাড়া করা এবং একই সাথে তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা, সেটা আমরা করব। একই সাথে আমাদের স্বাস্থ্যের অনিরাপত্তা এবং খাদ্যের অনিরাপত্তা সেগুলো দূর করার জন্য আমাদের হলগুলোতে আমরা খাদ্যের নিরাপত্তার জন্য অলরেডি আমরা প্রস্তাবনা দিয়েছি। পুষ্টিবিদদের সাথে কথা বলে একটি খাবারের চার্ট তৈরি করা, প্রতি 3 মাস অন্তর অন্তর সেই খাবারের মান যাচাই করা এবং যে সমস্ত শিক্ষার্থীর আর্থিক সংকট আছে তাদের জন্য ভাউচার সিস্টেম মিল চালু করা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সেটাকে আধুনিকায়ন করা। একই সাথে আমাদের যে প্রাইভেট মেডিকেলগুলো আছে সেগুলোর সাথে আমরা এমওইউ স্বাক্ষর করেছি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আমরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের যত সদস্য আছে সবাই তাদের আইডি কার্ডের মাধ্যমে এই প্রাইভেট মেডিকেলের সাথে যে কোনো ধরনের ট্রিটমেন্ট তারা সুলভ মূল্যে ট্রিটমেন্ট পাবে। তো সেটা আমরা একটু জানতে চাই যে আজকে শেষ দিনের প্রচারণা, সেক্ষেত্রে শেষ সময় এসে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আপনার জয়ের ব্যাপারে আপনারা কতটা, এবং গতকাল পর্যন্ত আপনার প্রার্থীরা একে অপরের প্রতি অভিযোগও তুলেছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এবং একটা বিশ্বস্ততা নিয়ে এরকম নির্বাচন, তো আপনাদের আজকের অবস্থানটা আসলে কেমন? আচ্ছা, সব মিলিয়ে আমরা নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি দেখে আমরা খুবই আশঙ্কিত, কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো অভিযোগ করেছি কোনো অভিযোগে ওনারা সুস্থ তদন্ত করতে পারেননি এবং আমাদেরকে কোনো ফিডব্যাকও জানাননি। আপনারা জানেন যেদিন থেকে প্রচারণা শুরু হয়েছিল সেদিন আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছে। আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম, এখন পর্যন্ত তারা ব্যবস্থা নিতে পারেনি। এরপরে হচ্ছে আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে, শেমিং করা হচ্ছে এবং সেগুলো আমরা লিখিত অভিযোগ দিয়েছি, এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে যারা সদস্যরা আছে, পাশাপাশি বিভিন্ন হলের যারা প্রভোস্টরা আছে, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের অবস্থান বারবার আমরা পরিষ্কার করেছি, আমরা বলেছি তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু শিক্ষক হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই। তারা যদি তাদের এই রাজনৈতিক আদর্শ এবং তাদের ছাত্র সংগঠনকে যদি ফেভার দিতে চায় তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তো আমরা এই ডাকসু নির্বাচনে চাই না শিক্ষক বনাম ছাত্র এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক এবং আমরা তার প্রতিচ্ছবি এখন পর্যন্ত দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি একটা সংগঠনকে বেশি ফেভার দেওয়ার জন্য একদিন বাড়ানো হয়েছিল কারোর সাথে আলাপ না করে, এবং একই সাথে এটাও দেখতে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় টিএসসি এবং হচ্ছে আরও বিভিন্ন জায়গায় আপনারা জানেন তাদের দলীয় কার্যালয়ের মতো তাদের যে প্রচারণা মেটেরিয়ালসগুলো আছে সেগুলোকে তারা রেখেছে। তো এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটার মৌনসম্মতি আমরা দেখতে পেয়েছি। তো এই অবস্থা যদি হয়, তারা যদি কোনো বিচার করতে না পারে এবং কোনো তদন্ত যদি ঠিকমতো করতে না পারে এবং একপাক্ষিকভাবে অপেশাদারিত্ব যদি তারা আচরণ করে এবং গায়েবী বারবার নোটিশগুলো দেয়, তাহলে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো সেই জায়গা থেকে আমরা বারবার ওনাদেরকে বলেছি আমাদের আশঙ্কাগুলো আমরা মেরাজ ইয়ে না ওই পাশে ছবি না এবার